নমস্কার। আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস। সেই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আপনাদের কিছু কথা বলতে চাই। পশ্চিমবঙ্গ দিবস কিন্তু সহজে হয়নি, বা পশ্চিমবঙ্গের জন্ম বা পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে যে আছে তা কিন্তু বহু আন্দোলনের মাধ্যমে তা সম্ভব হয়েছে। উনিশশো 47 সালে ভারত যখন স্বাধীন হবে, ঠিক তার আগে 1946 সালে মুসলিম লীগের প্রধান নেতা মোহাম্মদ আলী জিন্নাহ তিনি লর্ড মাউন্টব্যাটেনের কাছে চেয়ে বসলেন মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্র, যার নাম হবে পাকিস্তান, এবং সেই সঙ্গে অবিভক্ত বাংলাকেও পাকিস্তানের সঙ্গে যোগ করতে চাইলেন। এদিকে মহাত্মা গান্ধী সহ বড় বড় কংগ্রেস নেতা ভারতকে কিছুতেই ভাগ হতে দেবেন না। তখন লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে ভারত ভাগ নিয়ে, ভারতের স্বাধীনতা নিয়ে একটি সমস্যা তৈরি হলো। ঠিক তার আগে 1946 সালের 16ই আগস্ট কলকাতায় এ গ্রেট ক্যালকাটা কিলিং, অর্থাৎ মুসলিম লীগের গুন্ডা বাহিনীরা মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে সুকৌশলে 3 দিন ধরে হিন্দুদের উপর অত্যাচার চালালো। বহু হিন্দু সেদিন মারা গেল, বহু মহিলা নির্যাতিতা হলেন, ধর্ষিত হলেন। তখন কংগ্রেস নেতাদের টনক নড়ে গেল। এদিকে অবিভক্ত বাংলা, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, অর্থাৎ বাংলাদেশ, বর্তমান যে বাংলাদেশ, অবিভক্ত বাংলার পূর্বাংশে মুসলিমদের প্রাধান্য বেশি, অর্থাৎ যেটা পূর্ব পাকিস্তান পরে বাংলাদেশ হয়েছে, তার মুসলিমদের প্রাধান্য বেশি। সেখানে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, এইসব জায়গায়, রংপুর, এইসব জায়গায় মুসলিমরা বেশি আছে। ঠিক পশ্চিমাংশে হিন্দুদের প্রাধান্য বেশি, এখানে মুসলিমের সংখ্যা কম। তখন অবিভক্ত বাংলা পাকিস্তানের সঙ্গে যোগ হবে কি হবে না, সেই নিয়ে ভোটাভুটি হলো। ভোটাভুটিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে 160 জন তারা ভোট দিল অবিভক্ত বাংলা পাকিস্তানের সঙ্গে যোগ হবে, আর পাকিস্তানের সঙ্গে যোগ হবে না এইরকম গুটি কয়েক ভোট পড়েছিল। তাহলে তো সমস্যা দেখা দিল, যেহেতু মাউন্টব্যাটেন পরিষ্কার বলে দিয়েছে ভোটাভুটির মাধ্যমে যার ভোট যেদিকে বেশি হবে সেইভাবে আমি ভাগ করব। তখন 160টা ভোট, তাহলে অবিভক্ত বাংলা
পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। তখন বাংলার বাক আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আসরে নামলেন। তিনি তখন ভাবলেন যে যদি এটা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় তাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না, হিন্দুদের সব কচুকাটা করবে। তখন তিনি 1946-এর এই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কথা তার স্মরণ হলো। তিনি তখন সেটাই উদ্দেশ্য করে সমস্ত হিন্দুদের তিনি একত্রিত করলেন। বিভিন্ন জায়গায় সভা সমিতি সম্মেলন তিনি করতে থাকলেন, হিন্দুদের ঐক্যবদ্ধ করলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তখন হিন্দুরা ঐক্যবদ্ধ হলো এবং তার সবচেয়ে বড় সম্মেলন হয়েছিল হুগলি জেলার তারকেশ্বরে, যেটা আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে উপস্থিত হয়ে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস সেখানে পালন করছেন। যাই হোক, তখন অবিভক্ত বাংলা থেকে মাউন্ট ব্যাটেনের কাছে প্রস্তাব গেল যে অবিভক্ত বাংলার পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এই দুটি অংশে ভাগ করে তাদের মতামত নিতে হবে। তখন লর্ড মাউন্ট ব্যাটেন তিনি আসরে নামলেন। তিনি বললেন, ঠিক আছে, পূর্বাঞ্চল আর পশ্চিমাঞ্চলের মধ্যে ভোটাভুটি হোক, যে অঞ্চল পাকিস্তানের পক্ষে কি ভারতের পক্ষে থাকবে, কি বাংলা ভাগ হবে, সেটা ভোটাভুটির ওপর নির্ভর করবে। যে অঞ্চলের যেদিকে ভোট বেশি পড়বে আমি সেই দিকে সিলমোহর দিব। তখন লর্ড মাউন্ট ব্যাটেনের এই কথা শোনার পর পূর্বাঞ্চল অর্থাৎ বাংলাদেশের যেখানে মুসলমান অধ্যুষিত বেশি সেখানে ভোটাভুটি হলো। সেখানে ভোটাভুটিতে তারা 120টি ভোট পেল, যেখানে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে এবং বাংলাকে ভাগ হতে দেবে না। অবিভক্ত বাংলা সহ তারা পাকিস্তানের পক্ষে যোগ হবে। আর বিপরীত দিকে অল্প কয়েকটি ভোট পড়েছিল। যাই হোক, তখন এবার পশ্চিমাঞ্চলে যেখানে হিন্দুদের আধিপত্য সেখানে ভোটাভুটি হলো। সেখানে ভোটাভুটিতে দেখা গেল যারা 58টি ভোট ভারতে অঙ্গরাজ্য হিসাবে থাকবে এবং পশ্চিমাঞ্চল বাংলা থেকে আলাদা হবে, 158টি ভোট তাদের পক্ষে পড়েছিল। আর 21টি ভোট পড়েছিল অবিভক্ত বাংলা হয়ে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। লর্ড মাউন্ট ব্যাটেন তখন ভোটাভুটির রেজাল্ট দেখে তিনি তখন পশ্চিমবঙ্গকে
ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি দিলেন। আর পূর্বাঞ্চল অর্থাৎ বাংলাদেশ, যেখানে তাদের ভোটের সংখ্যা বেশি ছিল, যেদিকে অর্থাৎ পাকিস্তানের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে, সেখানে লর্ড মাউন্টব্যাটেন সিলমোহর দিল। উনিশশো 1947 সালের আজকের দিনে অর্থাৎ 20 জুন এই তারিখে ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ অবিভক্ত বাংলা থেকে আলাদা হয়ে ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পেল। সেই থেকে সেই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ দিবস 1926-এর মতো কোনো বছর এত সাড়ম্বরে পালিত হয়নি। পূর্বতন সরকার তিনি 20 জুনের পরিবর্তে 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করতেন, কিন্তু এইভাবে সাড়ম্বরে হতো না। প্রকৃতপক্ষে যেদিন পশ্চিমবঙ্গের জন্ম 20 জুন, ঐতিহাসিক দিন, সেই দিনটি পালন করা দরকার, যেটা বর্তমান সরকার সেই পথ অবলম্বন করেছেন এবং খুব সাড়ম্বরে স্কুল, কলেজ, গ্রন্থাগার, বিভিন্ন জায়গায় আজকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। এখানে একটা কথা মনে রাখা দরকার, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যদি শক্ত হাতে হাল না ধরতেন, তাহলে আজকের পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো এবং পরে আমরা বাংলাদেশের চলে যেতাম। বাংলাদেশের সঙ্গে আমাদের থাকতে হতো, যেখানে হিন্দুদের কোনো সম্মান নেই, মা বোনদের কোনো সম্মান নেই। হিন্দুরা এখনও নির্যাতিত হচ্ছে, সেখানে এখনও অত্যাচারিত হচ্ছে। তাহলে ভাবুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার নেতৃত্বে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে লর্ড মাউন্টব্যাটেনের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। সম্পূর্ণ অগ্রণী ভূমিকা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গের বিধানসভায় আজকের দিনে যে ভোটাভুটির মাধ্যমে আমরা ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছিলাম, সেটাই 20 জুন। তাই 20 জুন হচ্ছে আমাদের একটি স্মরণীয় দিন, যে পশ্চিমবঙ্গের বৈচিত্র্যময় পশ্চিমবঙ্গ, একাধারে হিমালয়ের পাদদেশ, অন্যদিকে সুন্দরবনের ম্যানগ্রোভ। আমাদের পশ্চিমবঙ্গে কি নেই? এবার পশ্চিমবঙ্গে মুসলিমও আছে, পশ্চিমবঙ্গে খ্রিস্টান আছে, পশ্চিমবঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষও আছে, পার্সি আছে, জৈন আছে, আর হিন্দু তো আছেই। আমরা কিন্তু সবাই একসঙ্গে মিলেমিশে আছি। আমাদের হিন্দুদের যেমন দুর্গাপূজা হয়, মুসলিমদের সেভাবে ঈদ, মহরম হয়, খ্রিস্টানদের বড়দিন হয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পূর্ণিমা হয়। অতএব
আমরা সবাই এখানে মিলেমিশে আনন্দের সঙ্গে বসবাস করছি। পশ্চিমবঙ্গের মাটি জ্ঞানের মাটি, জাগরণের মাটি। এখানে রাজা রামমোহন রায় জন্মেছিলেন, তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এই মাটিতে বিদ্যাসাগর জন্মেছিলেন, তিনি বিবাহ প্রচলন করেছিলেন এবং নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বকবি খ্যাতি লাভ করেছিলেন। তিনি বলেছিলেন, শিক্ষা শুধু বই নয়, শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায়। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এই বাংলার বুকে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। এছাড়া এই মাটিতে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা জন্মেছিলেন। সিনেমা জগতের সত্যজিৎ রায়, মৃণাল সেন তারাও জন্মেছিলেন। খেলোয়াড় হিসাবে সৌরভ গাঙ্গুলি, পঙ্কজবাবু তারাও এই মাটিতে জন্মেছেন। তাই পশ্চিমবঙ্গের মাটি জাগরণের মাটি, জ্ঞানের মাটি। তাই আজকের দিনে আমাদের শপথ নিতে হবে, আমরা যে মাটিতে জন্মেছি, এই পশ্চিমবঙ্গ আমাদের গর্বের রাজ্য। তাই আমাদের সবাইকে, পশ্চিমবঙ্গের সকল অধিবাসীকে ঐক্যবদ্ধ হয়ে, সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে, হিংসা, মারামারি এগুলো ভুলে আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে একটি সুস্থ, সুন্দর ও স্বচ্ছ সমাজ তথা পশ্চিমবঙ্গ গড়ে তুলব আগামী প্রজন্মের জন্য, আগামী ভবিষ্যতের জন্য। তারা এই পশ্চিমবঙ্গে জন্মলাভ করে তারা একসময় গর্ববোধ করবে এবং এই পশ্চিমবঙ্গকে দেশের কাছে, বিদেশের কাছে শ্রেষ্ঠত্বের আসনের জন্য তারা লড়াই করবে। এই বলে আজকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা সকলকে জানিয়ে এবং ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে আপনাদের দু একটি কথা বললাম। আজকের ভিডিও এইখানে শেষ করছি। নমস্কার।